তাই এখানে গন্ডগোল হচ্ছে। আপনারা সবাই দেখুন কি অবস্থা, আমাদের এখানে ঠাকুর তুলতে দিচ্ছে না। প্রশাসন এসে তা কোনো কাজ করছে না, ওরা থমকে দাঁড়িয়ে আছে, কোনো কিছু করছে না। আমরা আর আমাদের জনগণের বাধা দিচ্ছে, বলছে হবে না এখানে। এই যে ভিডিওটা আপনারা দেখলেন, এটা কোনো বাংলাদেশ কিংবা পাকিস্তানের ভিডিও নয়, এটা আমাদের পশ্চিমবঙ্গের ভিডিও। আমি তো ফার্স্ট টাইম ভিডিওটা দেখে ভেবেছি যে এটা বাংলাদেশ কিংবা পাকিস্তানের ভিডিও, কারণ এগুলো ওখানে প্রতিনিয়তই হতে থাকে। এরম সনাতন ধর্মের আরাধ্যকে এইভাবে অঙ্গহানি ওখানে প্রতিনিয়ত হতে থাকে। কিন্তু আমাদের দেশে, আমাদের পশ্চিমবঙ্গে এই যে ঘটনাটা ঘটতে পারে, আর সব থেকে বড় কথা, আমার নিজের মামার বাড়িতে এই ঘটনাটা ঘটেছে। আমার নিজের মামারা মিলে ওখানে ঠাকুর তুলেছে, যেখানে আমরা প্রতি বছর যেতাম, আমার ফ্যামিলির সবাই যেখানে আমরা প্রতি বছর যেতাম, সেখানেই এই ঘটনাটা ঘটেছে। আমি আগে তো অনেক জায়গায় এখানে ওখানে শুনছি এই সব হচ্ছে, কিন্তু একদম নিজের মামার বাড়িতে ঘটতে পারে সেটা কল্পনাও করতে পারিনি। তারপর আমার দাদা আমার মামার ছেলেদের কাছে ফোন করে ঘটনাটা জানতে চাই যে ঠিক ওখানে কি হয়েছে। তারপর আমার মামার ছেলে ঘটনাটা আমাদের কাছে খুলে বললো, সেটুকু আমি একটু বলবো। এই পুজোর রাতে পূজাটা খুব ভালোভাবেই সম্পূর্ণ হয়েছিল 12টা থেকে 1টার মধ্যে। তারপর পুজো শেষ হওয়ার পর যারা ওখানে ছিল, কাকিমারা, জেঠিমারা, সবাই, দাদারা সবাই চলে যায়, নিজের বাড়িতে চলে যায়। সবাই ওখান থেকে চলে যায়, তখন গভীর রাত, তখন ওখানে কেউ ছিল না। সেই সুযোগ নিয়ে এইরকম একটা নিকৃষ্ট মানের ঘটনা ঘটায়। তারপর দাদাদের কাছ থেকে শুনে যেটা বুঝতে পারলাম যে ওখানে এক পক্ষ চাইছে যে এই ব্যাপারটা পুরো চেপে দেওয়া হোক, এটা কেউ যেন না জানতে পারে, হাইলাইট যাতে না হোক। আর আরেক পক্ষ চাইছে যে যে এই নিকৃষ্ট মানের কাজটা করেছে সে যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়। তারপর ওখানে এক পক্ষ তো পুলিশকে খবর দেয়, পুলিশ এসে একটা ছেলেকে তার পরের দিন রাতে, কালী পুজোর পরের দিন রাতে, তাকে নদীর ধার থেকে, আমার বাড়ির কাছাকাছিই নদী, সেখান থেকে একটা ছেলেকে ধরে আনি। তারপর সেখানে থানায় নিয়ে যায়, সেখানে নাকি সে স্বীকার করেছে যে হ্যাঁ সেটাও করেছে। কিন্তু ওখানে মামার যেসব চেনা জানা আছে, মামার ছেলেরা, তারা বলছে যে ওই ছেলেটা একা পক্ষে ওই কাজটা করা কখনোই সম্ভব নয়। এবার সেই ছেলেটা ভয়ে করছে, কারোর ভয়ে, কারোর চাপে পড়ে করছে, সেটা এখনো কিছুই জানা যাচ্ছে না। আমি যদি ঘটনাটা আরো জানতে পারি আপনাদেরকে নিশ্চয়ই জানাবো। আর এই যে নিকৃষ্ট মানের ঘটনাটা যে ঘটিয়েছে, তার যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়, আর ফ্যামিলি যেন পুরো নাশ হয়ে যায়।